21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ প্রকৃতপক্ষে হয়ে উঠেছিল তৃণমূলের নেতা কর্মীদের সংশোধন করার মঞ্চ। সেই কারণেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছে তিনি বিত্তবান চান না, হৃদয়বান নেতা কর্মী চান। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এক পা এগিয়ে শুদ্ধকরণের বার্তা দিয়েছেন। বলেছেন, পুরসভা এবং পঞ্চায়েতে যারা আছেন তাদের মানুষের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য হব, বাকিটা পার্টি বুঝে নেবে, এটা হবে না। 3 মাসের মধ্যে ফল পাবেন। অভিষেকের কথার মূল নির্যাস হলো, যারা মানুষের সুখ দুঃখের সঙ্গে থাকে তারা ভোটে হারে না। যারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে তাদের জন্যই দল ভোট পায় না। আর শুদ্ধিকরণের জন্য তিনি 3 মাস সময় বেঁধে দিয়েছেন। গভীর চিন্তায় কলকাতার অনেক জনপ্রতিনিধি। পরিসংখ্যান বলছে, বিগত লোকসভা নির্বাচনের ভিত্তিতে কলকাতায় প্রায় 48টি আসনে তৃণমূল পিছিয়ে বিজেপির তুলনায়। জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভাতেও পিছিয়ে, ওয়ার্ডে পিছিয়ে পড়ে অস্বস্তি তো ছিলই, কিন্তু দলের সেকেন্ড হাই কমান্ডের হুঁশিয়ারির পর কিভাবে পরিস্থিতি সামলানো যায় সেটাই এখন তাদের পাখির চোখ। আদৌ কি আগামী পুরসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে সেই সব ওয়ার্ডে পিছিয়ে থাকা বর্তমান জনপ্রতিনিধিরা টিকিট পাবেন না? চরম রাজনৈতিক জল্পনা। এ বিষয়ে অনেকেই উদ্বিগ্ন। দলীয় নেতৃত্ব সূত্রে খবর, নিচু তলার কোথাও একটা পচন ধরেছে, যে কারণে শহরাঞ্চলে মানুষ শাসক দলের থেকে দূরে সরছে। তাই এবার দলকে পরিষ্কার করতে চাইছেন মমতা ও অভিষেক। নিজেদের ওয়ার্ডে বিজেপির থেকে পিছিয়ে পড়েছেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। পিছিয়ে রয়েছেন 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল, 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু, 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এরা সকলে তৃণমূলের বেশ বড় মাপের নেতা। তাদের ভাগ্যে এবার কি আছে, এই প্রশ্ন সোমবার সকাল থেকেই ঘোরাঘুরি করছে সকলের মধ্যেই। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা, লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা TV20 বাংলা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।